একদিন ফোন করে বিপ্লবদা বলছে বেন্দা থেকে বলছি, বেন্দায় আসুন না ম্যাডাম একবার। ভাবলাম বেন্দা তো আমাদের ঘোড়া, ভিডিও আছে আপনারা দেখেছেন। বলছি না, এক বাঙালি নাকি বেন্দাকে বিন্দাস করে দিয়েছে। ভাবলাম দেখাই যাক কেমন বিন্দাস করেছে। সেই দেখতেই এসেছি। ওই যে পারিজাত ইকো হাট আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন যাই, দেখি কতটা বিন্দাস করতে পেরেছে। শহর শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে কালিম্পং হয়ে মোট 100 কিলোমিটার। এভাবেই পৌঁছে যাওয়া যায় উত্তরবঙ্গের আরো একটি নতুন অফবিট ডেস্টিনেশনে, যার নাম বেন্দা। তখন সকাল 9টা যখন বেন্দায় পৌঁছলাম। এটা একেবারে সিকিম সীমান্ত। গ্রামে বসতি একেবারেই কম, গুনে গুনে মাত্র 4টে বাড়ি চোখে পড়ল। আর এই গ্রামের একমাত্র থাকার আস্তানা এই পারিজাত ইকো হাটস। মাথা ঘোরালেই চারিপাশে সবুজ পাহাড়, তার মাঝে একেবারে ঋষি নদীর কোলে মাত্র 5টা কটেজ। বায়ু দূষণ আর শব্দ দূষণ এখনো এই গ্রামে হানা দেয়নি। প্রাণ ভরে নিঃশ্বাস নিন যতক্ষণ আছেন। বিগত দিনের কিছু খারাপ অভিজ্ঞতাকে মাথায় রেখে এই হোমস্টে ছেলেদের গ্রুপ এবং আনম্যারিড কাপলদের এখানে অ্যালাউ করছেন না, তবে সোলো ট্রাভেলাররা এখানে অনায়াসেই বুকিং করতে পারেন। পারিজাত ইকো হাটের চারিপাশটা তো দুর্দান্ত লাগছে আমার। চলুন রুমের থেকে একটু ঢু মেরে আসা যাক। বলে না শর্ট এন্ড ক্রিস্প, আমার রুমটা দেখে ওরকম মনে পড়লো। ছোট্ট খাট্টো, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ চারিদিকে রুচির একটা মানে ছাপ আপনি দেখতে পাবেন। বেডটা বুঝতেই পারছেন এতটা গদি আছে, মানে যথেষ্ট কমফোর্টেবল। সুন্দর একটা মানে ঝাঁ চকচকে যে হোটেলে যেমন বেড হয় না, ঠিক তেমনই ছোট্টখাট্ট একটা বেড কিন্তু এখানে রয়েছে। আর পাশে সাইড টেবিল রয়েছে, যেখানে জল রাখা 2 বোতল, 2টো কাঁচের গ্লাস, অ্যাশট্রে, আর চার্জিং হোল্ডারে 2টো রয়েছে। এখানে জিনিসপত্র রাখতে পারবেন। এখানে যথেষ্ট বড় একটা আয়না। এইখানেও আবার সুন্দর 2টো চেয়ার দিয়ে, একটা টি টেবিল দিয়ে একটা সুন্দর ব্যবস্থা করেছে, যেখান থেকে আপনি জানলার পাশে বসে চা খেতে পারেন কিছু সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আর এখানে কটা হ্যাঙ্গার রয়েছে জিনিসপত্র, জামা কাপড় রাখার জন্য। আর বাথরুম কিন্তু ক্যামোফ্লেজ। ছোট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন রয়েছে, কোমোড, একটা বালতি, গিজার কিন্তু এর মধ্যেই লেগে যাবে। চলে এসেছে আমরা দেখলাম, হয়তো 7 দিনের মধ্যে ইনস্টল হয়ে যাবে। একটা আয়নাও রয়েছে, কল, বেসিন। ময়ূর ডাকলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়ূর ডাকলো। হোমস্টে থেকে একটা পাথুরে পথ সরাসরি চলে যায় নদীর কিনারে। আমি কান পেতে রই, গানটা না এমনি বেরিয়ে যাবে মুখ থেকে। চুপ করে এই শাকতে বসে থাকুন। ঝর্ণার একদিকে তুলতুল, একদিকে একেবারে ঝরঝর আওয়াজ, আর কান পেতে শুনুন। হ্যাঁ, এক পোটলা বাদাম থাকলে বসে বসে খেতে পারেন। কাউনের চালের পায়েস বহু কাল পরে আমি পেলাম পাতে।
অনেক ছোটবেলায় পিসি খাওয়াতো, মানে রান্না করতো, আমার মনে আছে। অনামিকা, হ্যাঁ তাহলে কি আজকে দুপুরে পিকনিক হবে নিচে নদীতে? নদীতে পিকনিক হয়? আরে দারুণ তো, কবে? হ্যাঁ করবো, করবো নেকি আর পুচপুচ, হ্যাঁ হ্যাঁ একেবারে করবো। আচ্ছা নদীতে এরকম পিকনিক হয়? হ্যাঁ, বাহ দারুণ তো, ওখানে রান্না হবে, খাওয়া দাওয়া হবে সবাই। দারুণ দারুণ। তাহলে কি আমরা ব্রেকফাস্ট করে নিচে যাই নাকি? হ্যাঁ, মানে সমস্ত কিছু ওখানেই আয়োজন করা হবে, রান্না বান্না সমস্ত কিছু রান্না হবে ওখানে। তা আমরা একটু খুন্তি নাড়তে পারবো তো? হ্যাঁ অবশ্যই, অবশ্যই সবার জন্য। হোমস্টে থেকে নদীর কিনারে কাঠ পৌঁছে দেওয়ার বুদ্ধি দেখে তারিফ করতেই হয়। তো একে একে কাঠ গেল, ভাত চাপানো হলো, অন্যদিকে আবার কলা পাতা ধোয়া চলছে। চাইলে এক ফাঁকে নদীতে স্নানটাও সেরে নেওয়া যায়। পাহাড়ি নদীর পাড়ে কলা পাতায় পিকনিক, এমন কপাল কজনের আছে বলুন তো? আজকে আমার ছুটি, আজকে তুমি রান্না করবে, পিকনিকের রান্না। হ্যাঁ কিন্তু মাংসটাই কিন্তু শুধু, আর কি কি হবে গো? ডাল হবে, আচ্ছা আলু ভাজা হবে, ঢেঁড়স পোস্ত হবে, চাল কুমড়া ঘন্ট হবে, মাংস তো আছেই, সাথে লাস্ট পাতে চাটনি। বাবা এত কিছু? একদম। এই হলো আমাদের বেন্দা, মানে বিন্দাস বেন্দার আজকে রিভার সাইড পিকনিকের মেনু, জম্পেশ মেনু। কিরে কেমন হয়েছে রে? খুব ভালো, সত্যি খুব ভালো। পিকনিকটা জমে উঠে 5 স্টার ফেল করবে, এতটা ভালো? আরে বাবা রিঙ্কুদি রান্না কি করে টেস্টি করতে হয়, 5 স্টার ফেল করবে। এটা বাটা, কি বাটা বেটা? এটা পটলের চোখলা বাটা। এই পটলের চোখলা বাটার কথা যারা যারা খেয়েছে সবার মুখে এক কথা শুনছি যে দারুণ, এক থালা ভাত নাকি এটা দিয়ে খাওয়া যায়। খেয়ে দেখতে হবে। রিঙ্কুদিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার তুমি জন্য। সাত না দিলে এই মাংসটাও হতো না, তাহলে আমাকেই করতে হতো। তুমি এত সুন্দর মাংস করেছো, সবাই বলছে, ভালো রিভিউ দিচ্ছে, খুব না, দারুণ এই যে মাংস। নদীর ধারে পিকনিকটা আলু সেদ্ধ ভাত দিলেও মনে হয় ভালো লাগে বলো, তার মধ্যে তো এত সুস্বাদু মানে পদ, আর রিঙ্কুদি অসাধারণ রান্না। ওই পটলের যে চোচা বাটা হিট, এবার তো সবাই এলে বোধহয় বলবে যে পটলের দিনে আসতে হবে চোচা বাটা খাওয়ার জন্য। রাজুদা এখানকার স্থানীয় লেপচা অধিবাসী। বিকালের দিকে ওর সঙ্গেই দলবল নিয়ে বেরোলাম আশপাশটা ঘুরে দেখতে। এ পথেই একটা শিব মন্দির আছে শুনেছিলাম। अच्छा लेप्चा में शिव पूजा होता है? लेप्चा में शिव पूजा नहीं होता। नहीं होता है? नहीं। अच्छा यहाँ पर ये सभी भगवान है। ठीक होता है? हाँ, यहाँ पर सभी भगवान है। अच्छा लेप्चा में फिर क्या पूजा होता है? लेप्चा में बुद्ध बुद्ध पूजा में। अच्छा आप लोग सारे बुद्धिस्ट ही हो? बुद्धिस्ट हो। এরপর সামনেই হাঁটা পথে এলাম এক লেপচা গ্রামে। এটাই আসলে রাজুদার আদি বাড়ি। এখন সবাই আশেপাশের পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে ঘর বাঁধলেও কিছু আত্মীয় স্বজন এখনো এখানেই রয়ে গেছেন। লেপচাদের জীবনযাত্রা নিয়েও একটা আলাদা পর্ব করব ভাবছি। अभी मोमो बना के खिलाएंगे ना तो मेरा दादी मारेगा मुझे। दादी कहाँ है पता नहीं, दादी सो गया है या तो कहाँ गया है और मुझे उधम पता मचा नहीं। रहे हैं रसोई घर में आके। चलिए भागिए भागिए भागिए। হোমস্টেতে ফিরতে ফিরতে তখন সন্ধে। পিচ গাছের ফাঁকে আলো জ্বলে উঠেছে। একদিকে যখন ডাইনিং এ জমিয়ে জলসা চলছে, বাইরে তখন বনফায়ার। কাঠের আগুনে প্রস্তুতি চলছে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি আর শিক কাবাব। আজকের সন্ধে জমে গেছে। খাবো কি, মানে গন্ধেই তো আধা পেট ভরে গেল। খাবো, তবে খাওয়ার আগে পকেট কতটা খসবে সেটা একটু শুনবো। বাম্বু বিরিয়ানি, একটা বাম্বু বিরিয়ানি হচ্ছে 1200 টাকা, আর একটা বাম্বু চিকেন হচ্ছে 1200 টাকা। আচ্ছা, আর ব্যাম্বু বিরিয়ানির মধ্যে কতটা থাকে, মানে কজন খেতে পারবে বিরিয়ানি একটা নিলে? 4 জন।
4 জন পেট ভরে খেতে পারবে? হ্যাঁ। আচ্ছা, আর এইদিকে আমাদের শিক কাবাব? শিক কাবাব কেজি অনুযায়ী আচ্ছা 1 কেজি শিক কাবাব হচ্ছে 1200 টাকা, আচ্ছা, তারপরে যদি নিতে যায় সেটা হচ্ছে 800 টাকা। মানে কেউ যদি 2 কিলো নেয় হ্যাঁ, তখন 2 কিলো বা 1200 plus 1 কিলো 800 হয়ে গেল, তারপরে আরো নেবার হ্যাঁ, হ্যাঁ। ইচ্ছে হলো তখন সেটা হবে, তখন সেটা কমে যাবে 800 টাকা। 800 টাকা। এই যে পুরো টোটাল আয়োজন, এটা কি মানে হোমস্টেতে আসার পর হঠাৎ করে আমার দুপুরবেলা ইচ্ছে হলে বললে হবে, নাকি কত আগে বলতে হবে? না, দুপুরবেলা বলতে হবে। যদি রাতে বলে তাহলে আর হবে না, কিন্তু দুপুরবেলা বলতে হবে, কারণ আমাদের তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। Right, মানে দুপুরবেলা বললেই যথেষ্ট, বুকিং করার সময় না বললেও হবে। হ্যাঁ। আচ্ছা, আমি এই যে রাতের একটা খাওয়ার স্কিপ করছি, স্কিপ করে আমি এইটা নিচ্ছি, সেই ক্ষেত্রে কোনো একটু প্লাস মাইনাস কিছু হবে না, আচ্ছা এটা এক্সট্রা। আচ্ছা, এটা এক্সট্রা, ওই হিসাব আলাদা। হ্যাঁ। আচ্ছা, এই হলো বিরিয়ানি, যা অ্যারোমা আসছে একদম ঘিয়ে ভরপুর, সেটা আর বলে মানে দিতে হবে না, সত্যি ভালো। তবে রান্নাঘরে গিয়ে বুঝলাম এখানকার অসাধারণ বাঙালি খাবারগুলো কিন্তু রিঙ্কুদির হাত থেকেই বেরোয়। ভাবলাম লাঞ্চটা সেরে যাই। এ তো মনে হচ্ছে জামাই আদর। ওরে বাবা, মানে সত্যি, মানে আমি কোন হোমস্টেতে আজ, আচ্ছা কি বাটা? এটা বাঁধাকপির পাতা বাটা। আচ্ছা, রসুন দিয়ে মুসুর ডাল, আলু পটলের রসা, মুড়ি ঘন্ট, মানে হোমস্টেতে মুড়ি ঘন্ট আমি দেখেই অবাক হচ্ছি, আর দই কাতলা। ও, আটটা শেষ হচ্ছে না, তার কারণ এখানে যেন কি একটা রয়েছে সঙ্গে, কিন্তু চাটনি। এটা কিসের চাটনি দিদি? কোয়াশের চাটনি। বাহ! আর আমি কিন্তু আজ অব্দি কোনো হোমস্টেতে এত রকম ভ্যারাইটি দিয়ে দুপুরে খেতে বসিনি, টু বি অনেস্ট। এত হোমস্টে আপনাদের দেখিয়েছি। পারিজাত ইকো হাটসে না সবার কথা মাথায় রেখে আমি দেখলাম অনেক রকমের রুম রয়েছে। এই রান্নাঘর লাগোয়া 2টো পরপর রুম রয়েছে, এই 2টো 1500, মানে আমরা যেটা রয়েছি, আর এটা 1800, এরপর রয়েছে 1200, তারপরে আবার 1800। 1500 টাকা আমাদের রুমটা তো দেখেছেন, চলুন 1800 টাকার রুমটা একটু দেখে আসি কেমন। এটা 103 নম্বর রুম, এটা 1800। সুন্দর রুমটা, দুদিকে 2টো বেড, এদিকে চার্জিং সকেট, ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, এইখানে আর ওইখানে 2টো রড লাইট, ওয়ার্ড্রপ রয়েছে এখানে, যথেষ্ট স্পেস, আপনার জিনিসপত্র লাগে সমস্ত কিছু রাখতে পারেন। বেড সাইড টেবিল হিসেবে ওটাও ইউজ করা যায়, জল যেখানে রয়েছে। আর এখানে একটা সেন্টার টেবিল, ছোট্ট একটা সোফা, বেসিন, কোমোড রয়েছে, এখানে টাওয়াল রাখার জায়গা রয়েছে। আর এই যে সমস্ত কিছু কিন্তু করা হয়েছে, বোধহয় এই সপ্তাহের মধ্যে গিজারটা ইনস্টল হয়ে যাবে। আর একটা এক্সস্ট ফ্যান রয়েছে, এখানে কিন্তু শাওয়ারও আছে, ছোট্ট একটা লাইট, মগ বালতি, যা যা দরকার সমস্ত কিছু। সব থেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝক। এবার 1200 টাকার রুমটা একটু দেখি। 1800 টাকা হলো, 1500 হলো, দেখা। 1200 টাকা, 102 নম্বর রুম ওনাদের। 1200 টাকার রুম একটাই রয়েছে, ছোট্টখাট্ট, বেডের সাইজ কিন্তু সেম, ডাবল বেড রয়েছে, কর্নার টেবিল, জল, অ্যাশট্রে, গ্লাস রাখা, এখানে চার্জিং সকেট রয়েছে, ওইখানেও একটা চার্জিং সকেট রয়েছে, একটা আয়না রয়েছে, ফ্যান। আর ওদের না প্রত্যেকটা ঘরে আমি দেখলাম যে হাওয়াই স্যান্ডেল রাখা রয়েছে, যাতে কেউ যদি না আনে অসুবিধা হবে না। আর ডাস্টবিনও রয়েছে, সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে যদি আমি বলি যে অন্য কোনো হোমস্টে থেকে আলাদা কিছু পেয়েছেন? আলাদা কিছু বলতে আমার বাড়িটাকে মনে হচ্ছে এখানে আনা হয়েছে, নদীর আওয়াজ, আর যেদিকে দেখবে সেদিকে পাহাড়, কন্টিনিউয়াস আমরা এই নদীর আওয়াজটা পাচ্ছি, এর একটা যে রিফ্রেশিং ফিলিং, এটা সহজে সব জায়গায় পাওয়া যায়। You should not sell it as a homestay. This is much more than that. আজ আমাদের সবার ফেরার পালা, বলা ভালো মন খারাপের পালা। যেতে ইচ্ছে করে না বাড়িতে, তো গাড়িও চলে এসছে, কি মানে রেডি একদম সবাই, কিছু করার নেই, টাটা।
টাটা। বেন্দায় থেকে কিন্তু মন ভরবে না, যা দেখছি চারিদিকে, যেমন সুন্দর জায়গা তেমন সুন্দর ব্যবস্থা। তবে আজ তো বাড়ি ফিরতেই হবে, বাড়ি না ফিরলে নতুন ভিডিও আবার আসবে কি করে, তাই আজ যাই, আসবো আরেকদিন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। আর যারা যারা ভিডিও দেখছেন ভালো লাগছে টুক করে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব না করা থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, গুড বাই।